রেকর্ডটা চালু করে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের আজকে হচ্ছে ডিসি সার্কিটের তা আপনার হচ্ছে বাবা কেমন আছেন এখন? কি অবস্থা? আহ, আছে মানে মোটামুটি আর কি। দেখা যাক কি হয়। আজকে বোন মেরু টেস্ট দিলাম, তো 3 দিন পরে রেজাল্ট দিবে। আসলে কোন পর্যায়ে আছে এটা দেখা যাবে এরপরে। সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্ট শুরু করতে হবে। মানে আগেই আপাতত মেডিসিন বিভাগে আছে, সো মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে আছে, সো ওখান থেকে ট্রিটমেন্ট চলতেছে আর কি, মেডিসিন রিলেটেড। আর এরপরে হচ্ছে ওটার বোন মেরু আসসালামু টেস্টের আলাইকুম। রেজাল্টটা আসলে এরপরে হচ্ছে আপনার সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করা হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সেলিম রেজা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আব্বুর কি খবর এখন? জি আছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছে। এখন দেখা যাক। আচ্ছা রাজু মৃধা, সো কি অবস্থা ভাই? তো 2টা ক্লাস শেষ করছিলা তুমি? রাজু মৃধা তো রিসেন্টলি জয়েন করেছে তাই না? আজকে তো তার ফার্স্ট লাইভ ক্লাস। হ্যাঁ ভাইয়া। সো 2টা ক্লাস শেষ জি ভাইয়া। হয়েছে? হ্যাঁ ভাইয়া, শেষ হয়েছে। তো অ্যাসাইনমেন্ট তো পেলাম না। ভাইয়া আমার আগামীকালও একটা এক্সাম আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের চ্যাপ্টার 2টা শেষ। আজকে হচ্ছে আমরা ধরবো হচ্ছে চ্যাপ্টার 3। সো আমি বেশি পেঁচাবো না, আমি অল্পতেই ছেড়ে দিব, বাট কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে একটু ডিসকাস করব, কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ আমরা সলিউশন করব। প্লাস হচ্ছে আমি আপনাদেরকে বরাবরের মতো অ্যাসাইনমেন্ট দিব, এবং আমি অ্যাসাইনমেন্টের সলিউশনটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আমি কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ শেয়ার করেছিলাম চ্যাপ্টার 3-তে, 5th এডিশন বই, চ্যাপ্টার 3। আচ্ছা, জাহাঙ্গীর ভাইয়ের কি বই মেবি একটা পাঠানো হয় নাই? ওটা পাঠানোর ব্যবস্থা চলতেছে, এখনও বের হয় নাই বইটা, হ্যাঁ। আর আরেকটা বই হচ্ছে মেবি, আরেক সেট বই উখিয়াতে পাঠানো হয়েছে নাকি কক্সবাজার ওইদিকে কোন যেন ভাই থাকে, আমি ভুলে গেছি। আহ, সে কে যেন ছিল, জাহাঙ্গীর ভাই ছিল না অন্য কেউ ছিল? ভাই আমাকে ফোন দেওয়া হয়েছিল সুন্দরবন কুরিয়ার থেকে, বই নাকি আসছে। আমি তো ঢাকায় চলে আসছি, আমার একটা আগামীকাল একটা পরীক্ষা আছে, তো আমাকে ফোন দিছিল যাই আমি ওখানে যাই আবার এটা রিসিভ করবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ওখানে কোনো টাকা পয়সা কিন্তু দিতে হবে না, ঠিক আছে। আর আনারুলের বইটা এখন পর্যন্ত বের হয় নাই, হ্যাঁ। ওকে, সো এখানে আমরা ভাইয়া, চ্যাপ্টার, হ্যাঁ। ভাইয়া মনে হয় বইটা বের হয়েছে, আজ আমার ফেসবুকে দেখলাম আমি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি, আমি আজকে ক্লাস শেষে নক করবো না। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ম্যাথ সাদিকু 5th এডিশন। আমি সবাইকে রেফারেন্স করেছি যে আমরা 5th এডিশনের বইটা ফলো করি। এই হচ্ছে আমাদের 5th ভাই, এডিশনের বই, ঠিক আছে। সো আমরা সবাই 5th এডিশনের বইটা কালেক্ট করব। এই হচ্ছে 5th এডিশনের বই। সেখানে কিন্তু কাভার পেজ কিন্তু ভিন্ন হতে পারে, বাট ভাইয়া আপনাদেরকে, স্ক্রিনটা শেয়ার হয়েছে ভাইয়া। ও সরি, স্ক্রিন শেয়ার হয় নাই। মহিউদ্দিন ভাইয়ের কি অবস্থা? অনেক দিন পর। আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ। কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম, ভাইয়া? এই তো ভালো আছি। আপনার তো এমএসসি তো শেষ না? না ভাইয়া, চলতেছে। আমি এখনো সবগুলা কোর্স কমপ্লিট করি নাই। কোর্স আরো 5টা বাকি আছে। আর থিসিস চলতেছে, থিসিসটা শেষ করা লাগবে আর কি। ও আচ্ছা আচ্ছা। তারপর বের হতে পারবো। আপনার কোন সাবজেক্টের উপর যেন এমএসসি করতেছেন? নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। আমি আর নিউক্লিয়ার। উদয়। ও আচ্ছা আচ্ছা, উদয়কেও চিনে ফেলছেন? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক। একসাথে ক্লাস করি তো, কোর্সে একসাথে ক্লাস করি। না, উদয় ছেলেটা অনেক ভালো, নম্র ভদ্র, জি তাই জি না? জি 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 অনেক জি জি কিউট, জি। অনেক কিউট একটা ছেলে, যে চলে আসছে হ্যাঁ হ্যাঁ বলতে বলতেই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। উদয়, তোমার কথা বলতেছিলাম এতক্ষণ। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমরা ক্লাসে চলে যাই, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের 5th এডিশনের বই। কাভার পেজ কিন্তু চেঞ্জ হতে পারে, বাট আপনারা যদি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইটা কালেক্ট করেন, অবশ্যই 5th এডিশনের বইটা কালেক্ট করবেন, ঠিক আছে। তাহলে আমাদের কোর্সের সাথে মিল থাকবে। ইভেন 5th এডিশনের বইয়ের প্রাইস কিন্তু একটু বেশি 11th এডিশনের থেকে। ওকে, সো এখানে 5th এডিশনের বইয়ের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়া আছে, বাট এত কয়টা ম্যাথ হচ্ছে যারা টোটালি ফাঁকি দিতে চায়, এখানে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো দিছে এগুলো শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে, যারা ফাঁকি দিতে চায়। ওকে, যে আমি নামমাত্র কয়েকটা ম্যাথ করব, ম্যাথ করলেই এনাফ, হ্যাঁ।
সো তারা এই কয়েকটা ম্যাথ দেখতে পারেন, বাট আমি আপনাদেরকে হিউজ পরিমাণে একটা ম্যাথ সলিউশন দিব, সেটা আপনারা সলিউশন করবেন, ইভেন স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। যদি না বোঝেন আমাকে নক করবেন। আর সবচেয়ে ভালো হয় ইনস্ট্যান্ট ম্যাথ করতেছেন, যদি ম্যাথ প্রবলেম হয় তাহলে এই যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টোটালি ইনবক্স করে দিবেন, ইভেন একটা ভয়েস পাঠিয়ে দিবেন যে এখানে এটা বুঝতেছি না, ঠিক আছে? সো অনেকগুলো ম্যাথ একসাথে গাদি করে দিয়েন না, যেটা করতে বসবেন প্রবলেম হচ্ছে নক করবেন, ঠিক আছে? সো এভাবে দিলে সুবিধা হয় আর কি, হ্যাঁ, ওকে। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, সো আমরা আজকে হচ্ছে এই হচ্ছে বইয়ের হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে যাব। আমরা ডিসি সার্কিট পার্ট করতেছি, আমরা অলরেডি চ্যাপ্টার 2 শেষ করে ফেলেছি। চ্যাপ্টার 2-র যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে যাব। চ্যাপ্টার 2-তে হচ্ছে আমরা নর্মালি কেভিএল, কেসিএল, সিডিআর, ভিডিআর আমরা এইগুলো আমরা শিখেছি, তাই না? এরপর ডেল্টা কানেকশন, মানে ডেল্টা ওয়াই কনভার্সন, এগুলো হচ্ছে আমরা দেখেছি। সো আজকে হচ্ছে আমরা দেখব বিভিন্ন মেথড অ্যানালাইসিস। সো মেথড অ্যানালাইসিসের মধ্যে আমরা মূলত হচ্ছে 4টা জিনিস শিখব। একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে সুপার মেশ, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে সুপার নোড, ঠিক আছে? এই 4টা জিনিস, যে নোডাল অ্যানালাইসিস, এরপর হচ্ছে সুপার নোড, আর হচ্ছে মেশ, আর হচ্ছে সুপার মেশ। এই 4টা জিনিস নিয়ে আমাদের হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 3টা আপনার 3টা আর কি তৈরি। এখন আপনারা নোড অ্যানালাইসিসের মধ্যে আপনারা অনেক কিছুই মোটামুটিভাবে অনেকের মোটামুটি ধারণা আছে যে নোডাল অ্যানালাইসিসটা কী জিনিস বা এটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে? সো নোডাল অ্যানালাইসিস একদম যদি আমি সিম্পলিভাবে বলতে চাই, আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডটা একটু ওপেন করে নিই। আচ্ছা, আমরা তো মোটামুটি আমরা যেহেতু প্রথম আর দ্বিতীয় ক্লাসটা দেখেছি, আমরা হচ্ছে কেসিএল সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা আছে, কারশফস কারেন্ট ল, কেসিএল। সো আপনার নোডাল অ্যানালাইসিসটা হচ্ছে আপনার কেসিএল এর মানে কেসিএল সার্কিটের মাধ্যমেই আসলে এর সমাধানটা করা হয়। আহ, যেমন এটা একটা নোড, এটা একটা নোড, এটা এখানে একটা নোড দিলাম। সো এখান থেকে I1 যাচ্ছে, এখান থেকে আপনার I2টা বের হয়ে যাচ্ছে। এরপর এই পয়েন্টে এটা হচ্ছে আমার নোড এ দিলাম, নোড এতে হচ্ছে আবার I5 যাচ্ছে, এরপর হচ্ছে আপনার I4টা বের হয়ে যাচ্ছে, I4, ওকে। এবং আমি যদি এখানে বলি যে আমার এখানে I3টাও বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তাহলে আমার এ পয়েন্টে আমার অ্যাজ পার কেসিএল অনুযায়ী যে ইন্টার্নিং কারেন্ট ইকুয়ালস টু লিভিং কারেন্ট, সামেশন অফ ইন্টার্নিং কারেন্ট ইকুয়ালস টু সামেশন অফ লিভিং কারেন্ট। সো আমার এখানে মানে নোড এতে ইন্টার করতেছে কে I1 ঢুকতেছে এবং I5 ঢুকতেছে, তাহলে I1 যোগ I5 এই দুইটাই ঢুকতেছে, বাদ বাকি এখানে যে চিহ্নগুলো দিয়েছি ইকুয়ালস টু লিভিং কারেন্ট। সো এ পয়েন্ট থেকে লিভ করতেছে লিভ করতেছে হচ্ছে I2, এবং আমার লিভ করতেছে I3, এবং আমার লিভ করতেছে I4। সো এটা হচ্ছে আপনার কেসিএল। আর এই ভাই স্ক্রিনটা কি ঠিক মতন শেয়ার হয়েছে? আমার তো দেখাইতেছে না। আচ্ছা, যদি আপনার না দেখায় তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, ওকে? আশা করি ঠিক হয়ে যাবে, ওকে। সো এখানে হচ্ছে তাহলে আমরা যে নোডাল অ্যানালাইসিসটা শিখবো, এটা টোটালি হচ্ছে আপনার কি বলি, এটা হচ্ছে আপনার কেসিএল এর মাধ্যমে এই নোডাল সার্কিটগুলো হচ্ছে আপনার অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে? এখন এরপরেও এখানে আরও কিছু ভিন্নতা আছে, কিছু বিষয় আশয় আছে, সেগুলো আমরা সমাধান কিছু পদ্ধতি আছে
যে একটাকে রেফারেন্স নোড ধরতে হয়, সেই রেফারেন্স নোডের সাহায্যে হচ্ছে আপনার অন্যান্য নোডগুলো সিলেকশন করতে হয়। ঠিক আছে, সো একটা রেফারেন্স নোড থাকে আর একটা হচ্ছে আপনার নন রেফারেন্স পয়েন্ট থাকে। সো রেফারেন্স পয়েন্ট এবং নন রেফারেন্স পয়েন্ট আমরা শিখব, কারণ রেফারেন্স পয়েন্ট আর নন রেফারেন্স পয়েন্টটা আমাদের জানা জরুরি, কারণ এই রেফারেন্স এবং নন রেফারেন্সের মাধ্যমেই আমরা সুপার নোটগুলোকে আমরা আসলে কল্পনা করতে পারবো এবং সুপার নোট জিনিসটা কি সেটা আসলে আমরা জানতে পারবো বা চিনতে পারবো বা চিহ্নিত করতে পারবো। ওকে, সো এখানে নর্মালভাবে যদি বলতে চাই যে আপনার অ্যাজ পার কেসিএল যেভাবে অ্যাপ্লাই করেন, কেসিএল এর মাধ্যমে আপনি নোড অ্যানালাইসিস আপনি করতে পারবেন। ঠিক আছে, সো এর কোনো সমস্যা হবে না। আর আপনার তাহলে নোডালের মধ্যে কি থাকবে? নোডাল অ্যানালাইসিসে আপনার হচ্ছে কারেন্ট সোর্স থাকবে। ঠিক আছে, সো আপনি যদি নোডাল অ্যানালাইসিস করতে চান, সো কারেন্ট সোর্স থাকবে এবং এই হচ্ছে আপনি যতগুলো আপনি ম্যাথ দেখতে পাচ্ছেন নোডাল অ্যানালাইসিসে ম্যাক্সিমাম সবগুলোতেই হচ্ছে আপনার কি কারেন্ট সোর্স থাকবে। মানে এখন সেটা কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্স থাকুক বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকুক, এখানে হচ্ছে আপনার কারেন্ট সোর্সটা থাকবে আর কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কারেন্ট সোর্স, সো কারেন্ট সোর্স থাকবে এবং কারেন্ট সোর্সের মাধ্যমে আপনাকে নোডাল অ্যানালাইসিস করতে হবে। সো এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা আইটা বের করি, অর্থাৎ ভোল্টেজটা কিন্তু হায়ার থেকে হচ্ছে লয়ারের দিকে যায়। ঠিক আছে, সো এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো একটু দেখাই, অনেকেই এগুলো ধরতে পারে না, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি বই থেকেই একটু আপনাদেরকে দেখাই, একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন বোঝেন কিনা। দেখেন এই একটা সার্কিট আছে, আমি সার্কিটটা একটু কেটে নিয়ে যাই। আমি আপাতত বেসিকগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো মোটামুটি আপনারা হয়তো পারেন। আমি একটু বেসিক দেওয়ার চেষ্টা করব এবং এরপরেও যদি কারো যদি বেসিক অনেক উইক থাকে, একটু আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই ভালো কি মন্দ, আমি তো এখানে আপনার কথাগুলো বুঝতেছি না, একটু ভালো মতো একটু বোঝায় বলেন, আমি চেষ্টা করব বোঝানোর। তাহলে এখানে আপনি একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার পয়েন্ট, আমরা এই পয়েন্টটাকে রেফারেন্স ধরলাম যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সো এখান থেকে দেখেন আপনার টোটালি এই পয়েন্ট এখানে আমরা এ দিলাম। পয়েন্ট এতে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার I1 কারেন্টটা যাচ্ছে, এই যে কারেন্টের ডিরেকশনটা এদিকে, দ্যাট মিন্স হচ্ছে আপনার I1 কারেন্টটা যাচ্ছে আর এখান থেকে আপনার বের হয়ে যাচ্ছে, দেখেন এই পয়েন্ট এ থেকে আপনার বের হয়ে যাচ্ছে কি I2, তাহলে ইকুয়ালস টু I2। এবং এখানে আবার বলছে যে পয়েন্ট এ থেকে এদিকে একটা কারেন্ট আসতেছে, যেটা নাম দিয়েছে হচ্ছে ছোট হাতের I1, এবং এই পয়েন্ট এ থেকে এই R2 রেজিস্টারের মাধ্যমে আর একটা কারেন্ট এদিকে যাচ্ছে, যেটাকে আবার নাম দিয়েছে ছোট হাতের I2। ঠিক আছে, সো এটাই আর কি, এভাবে আপনারা একটা পয়েন্ট নির্বাচন করে আপনারা হচ্ছে সলিউশন করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপর আমরা যদি নোড 2কে যদি কল্পনা করি, দেখেন নোড 2তে একটু আসেন, নোড 2কে যদি আমরা ধরি, তাহলে নোড 2তে আপনার এই যে নোড 2, একে আমরা নাম দিলাম বি। সো নোড বিতে আপনার I2 আসতেছে, এই যে নোড বিতে I2টা আসতেছে এদিকে, তাহলে I2, এবং নোড বিতে এখানে এই যে ছোট হাতের, এখানে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আমার I2, সো যোগ হচ্ছে ছোট হাতের I2, এই হচ্ছে সেই ছোট হাতের I2। এবং নোড বি থেকে এই যে আপনার ব্যাটারির ডিরেকশনটা প্লাস মাইনাস, তার মানে হচ্ছে এদিক থেকে এদিকে আসতেছে, তাহলে এখান থেকে হচ্ছে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার ছোট হাতের I3, এই ছোট হাতের I3টা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদিও এখানে ছোট হাতের I2 বা ছোট হাতের I3 দেওয়া নেই, বাট এরপরেও হচ্ছে আমরা কি একে দিয়ে নিলাম। হ্যাঁ, সো এভাবে আমরা নোটগুলো আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। এবং আমাদের এখানে আরও কিছু বিষয় বলেছে যে
এই জিনিসটাও আমাদেরকে একটু বুঝতে হবে। দেখেন এখানে বলছে যে কারেন্ট ফ্লো ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল ইন এ রেজিস্টার, অর্থাৎ একটা রেজিস্টরের মধ্য দিয়ে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে কারেন্টের ফ্লোটা হয়। অর্থাৎ দুইটা যদি আপনার ব্যাটারি সংযুক্ত থাকে, একটা 50 ভোল্ট আর একটা হচ্ছে 20 ভোল্ট, তাহলে 50 ভোল্ট থেকে 20 ভোল্টের দিকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ 50 থেকে 20-এর দিকে যাবে। ওকে, সো এখানে আপনাকে এই কথাগুলোই এইটার মাধ্যমে বোঝাইছে। যেমন আপনি জানেন কি I সমান সমান V ডিভাইডেড R। সো এখানে কি বলছে যে V হায়ার, অর্থাৎ হায়ার ভোল্টেজ, মাইনাস হচ্ছে V লোয়ার। যেহেতু আমি বলছি যে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে হচ্ছে কি হয়, কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আপনার এখানে আরও কিছু বিষয় আছে, যে আপনার এখানে ভিয়নটা একটু যদি আমরা দেখি, যে ভিয়ন এই হচ্ছে আমাদের ভিয়ন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সো আমরা যদি আমাদের এই I1 এর ভ্যালুটা দেওয়া নেই, বাট আমার V1 এর ভ্যালু জানি এবং R1 এর ভ্যালু আমরা জানি, তাহলে আমরা যদি I1টা বের করতে চাই, সরি I1 না, এটা তো বড় হাতের I, আমরা হচ্ছে ছোট হাতের আইটা বের করব। দেখেন এই যে এখানে ছোট হাতের আইটা দেওয়া আছে, এই যে ছোট হাতের I1। সো ছোট হাতের I1 যে আমরা যে ভোল্টেজটা যে বের করব, কারেন্টটা যে বের করব, তাহলে কারেন্ট সমান সমান আমরা কি জানি, যে হায়ার ভোল্টেজ মাইনাস হচ্ছে লোয়ার ভোল্টেজ রেজিস্টার। সো আমরা এখানে যে রেজিস্টারটা দেখতে পাচ্ছি R1 রেজিস্টারটা, সাপোজ আমি যদি এখানে একটা রেজিস্টার আঁকাই, যে এটা হচ্ছে আমাদের সেই R1 রেজিস্টার। এখন R1 রেজিস্টারের এই পাশে দিলাম আমরা 50 ভোল্টেজ এবং এই পাশে দিলাম আমরা হচ্ছে 20 ভোল্টেজ। তাহলে আমি বললাম যে আমার এই রেজিস্টারের মধ্যে দিয়ে কি পরিমাণে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে লিখব, যে 50 মাইনাস হচ্ছে 20 ডিভাইডেড বাই কত, R1। ওকে, সো আপনার এখানে এই ম্যাথটাতে আপনার এখানে 50 দেওয়া নাই, এখানে 50-এর পরিবর্তে আছে V1। ওকে, আর এখানে 20 দেওয়া নাই, 20 দেওয়ার পরিবর্তে এখানে দেখতে পাচ্ছি R1 রেজিস্টার এক প্রান্তে V1 লাগানো আছে, আর এক প্রান্তটা কি গ্রাউন্ড করা। দ্যাট মিন্স গ্রাউন্ড মানে কি, যেখানে কত ভোল্ট, 0 ভোল্ট। ওকে, গ্রাউন্ড মানে কত ভোল্ট, 0 ভোল্ট। তাহলে আমরা I1 সমান সমান কি লিখতে পারি, আমরা I1 সমান সমান লিখতে পারি V1 মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই R1। এই উদয়, তুমি আসো, রেসপন্স করো। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে বলো, আমি যদি I2টা বের করতে চাই, তাহলে I2 সমান সমান কি হবে? I2 হ্যাঁ, ছোট হাতের I2, এই যে ছোট হাতের I2, দুই পাশে তো I2 আছে। বলো I2 সমান সমান কি হবে? B1 minus B2 divided by R2। সরি, R2, গুড, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাকে আনারুল বলো, যে আমি যদি এখানে এই I3টা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? I3 ভাইয়া, আপনার হবে হচ্ছে সো R3 রেজিস্টারটা কোনটার সাথে যুক্ত একটু দেখো। R1 এর সাথে তো মনে হয় যুক্ত। আরে এক প্রান্ত এক তো আছে তো ওই গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ডের সাথে, দ্যাট মিন 0 ভোল্টের সাথে। আর এক প্রান্তটা কোনটার সাথে যুক্ত আছে? V2 নেই, আমার স্ক্রিনটা ছোট তো দেখতে আচ্ছা, পাচ্ছি না। V2 এর সাথে যুক্ত আছে, তাহলে V2 মাইনাস গ্রাউন্ড, যেহেতু 0 ভোল্ট, 0 ডিভাইডেড বাই কত, R3। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো আশা করি এটা মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা নোডাল অ্যানালাইসিসের, যে যদি আপনার কখনো কখনো যদি কারেন্ট চাই, অনেক সময় যখন কারেন্টের ভ্যালুগুলো দেওয়া থাকে, তখন আমরা ইজিভাবে আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে, যে I2 ইকুয়ালস টু I1 যোগ হচ্ছে I3, অর্থাৎ ইন্টার্নিং কারেন্ট ইকুয়ালস টু লিভিং কারেন্ট, এভাবে
ইজিভাবে আমরা তখন কারেন্টের ভ্যালু দেওয়া থাকলে আমরা হয়তো বাকি একটা বা দুইটার ভ্যালু আমরা পেয়ে যাই। বাট যদি কারেন্টের ভ্যালু না দেওয়া থাকে, শুধুমাত্র যদি ভোল্টেজের মান দেওয়া থাকে আর রেজিস্টরের মান দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের কিন্তু নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, এবং এই জিনিসগুলো যারা বেশি প্র্যাকটিস করবে তারা আসলে ডিসি সার্কিট অনেক ভালো করতে পারবে। ইভেন আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনাকে বেসিকটা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, বেসিকটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। যদি বেসিকটা যদি মাথার মধ্যে না রাখেন তাহলে কিন্তু আপনি ম্যাথ বুঝবেন না বা পারবেন না, আপনি কিন্তু ভুল করে বসে থাকবেন, ইজি ম্যাথগুলো আপনি ভুল করে বসে থাকবেন। সো দেখেন, আপনারা এখানে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনার এই যে সার্কিটটা, এটা একটা কি গ্রাউন্ড, ওকে, সার্কিটটা কি একটা গ্রাউন্ডের সাথে যুক্ত আছে নিচের সার্কিটটা। সো এই যে নিচের সার্কিটটা গ্রাউন্ডের সাথে যুক্ত আছে, সো এই গ্রাউন্ডটাই হচ্ছে আমাদের রেফারেন্স নোড। কি নোড? রেফারেন্স নোড। ওকে, সো আমাদের গ্রাউন্ডটাই কি হবে এখানে? রেফারেন্স নোড। আর এই যে উপরের যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, উপরের যে টার্মিনালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার নন রেফারেন্স। এগুলো কি? নন রেফারেন্স। সো আপনাকে কিন্তু রেফারেন্স আর নন রেফারেন্স কিন্তু চিনতে হবে। সো মনে করেন যে আমি এখানে একটা সার্কিট আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি, যে এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে এবং এখানে হচ্ছে আপনার একটা রেজিস্টর যুক্ত, এখানে একটা রেজিস্টর যুক্ত, এখানে একটা রেজিস্টর যুক্ত, এবং এখানে আর একটা হচ্ছে আপনার কারেন্ট সোর্স দেওয়া আছে। এখন সেটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হোক বা ডিপেন্ডেন্ট সোর্স হোক, হটেভার, এবং আমি বললাম যে এটা হচ্ছে আমার গ্রাউন্ড করা। তাহলে কি আমার এই গ্রাউন্ডটা হচ্ছে কি? রেফারেন্স, রেফারেন্স নোড। আর এই উপরের এই টার্মিনালটা হচ্ছে কি? নন, কি বলবো? নন রেফারেন্স, কথা বলে না, নন রেফারেন্স নোড। ক্লিয়ার? এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা তো টোটালি এখন এখানে পড়তেছি হচ্ছে নোডাল অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস পড়তেছি। এখন মনে করেন যে নোডাল অ্যানালাইসিসে আমরা কি পাচ্ছি? যে যতগুলো পাচ্ছি সবই হচ্ছে আপনার কারেন্ট সোর্স, সবই হচ্ছে কারেন্ট সোর্স। এখন মনে করেন যে কারেন্ট সোর্সটা না থেকে যদি এখানে হচ্ছে আপনার ভোল্টেজ সোর্স হতো, ভোল্টেজ সোর্স, এই যে আমি ভোল্টেজ সোর্সটা দিয়ে দিলাম, যে একটা ভোল্টেজ সোর্স আছে আর বাকিগুলো কি আছে? আপনার কারেন্ট, কারেন্ট সোর্স আছে। তাহলে এই ধরনের যে সার্কিটগুলো আপনারা দেখবেন বা দেখতে পাচ্ছেন, যে একটা ভোল্টেজ সোর্স যদি একটা রেফারেন্স নোডের সাথে যুক্ত থাকে, এই যে রেফারেন্স নোড, দ্যাট মিন্স হচ্ছে আপনার গ্রাউন্ড। একটা ভোল্টেজ সোর্স যদি রেফারেন্স নোডের সাথে যুক্ত থাকে এবং আরেকটা প্রান্ত যদি নন রেফারেন্স নোডের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সুপার নোড। সরি, আমি আসলে এখানে সামথিং কিছু মিস করে ফেলেছি। সো আপনারা এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা আসলে সুপার নোড না, এটা নর্মাল আপনার নোড অ্যানালাইসিস করে আপনি এটা করতে পারবেন। সুপার নোড যে জিনিস আমি একটু দেখা দিচ্ছি আর কি। সুপার নোড হতে হলে আপনাকে, আচ্ছা আমার এই সার্কিটে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, মানে এটা সুপার নোড কেন হলো না, আগে এই বিষয়ে আপনাকে একটু আইডিয়া নিতে হবে। কে বলতে পারবে এটা সুপার নোড কেন হলো না? সুপার নোড হতে হলে কি শর্ত লাগে? এই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
কেউ তো কথা বলেন। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, সো সুপারনেট হতে হলে কি শর্ত লাগবে? এখানে দেখেন, এখানে আপনারা যে রেফারেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে কয়টা রেফারেন্স নোড আছে, মানে কয়টা রেফারেন্স আছে? এখানে টোটালি একটা রেফারেন্স দেখতে পাচ্ছেন, এবং এখানেও হচ্ছে কি উপরে টোটাল একটা রেফারেন্স, এই একটার সাথেই দেখেন সবগুলো কানেক্টেড। ঠিক আছে, অর্থাৎ একটা রেফারেন্স নোড আছে আর আরেকটা হচ্ছে নন রেফারেন্স আছে। নোড না, সরি, নোড বলে ভুল হবে, মানে মানে এটা নোডই বলতে পারেন, যে একটা রেফারেন্স নোড আছে আর একটা হচ্ছে মানে এই নিচেরটা তো রেফারেন্স নোড, যে একটা রেফারেন্স নোড আর আরেকটা হচ্ছে কি নন রেফারেন্স নোড। ঠিক আছে, এখন মনে করেন যে আপনার এরকম না থেকে চিত্রটা যদি এরকম থাকে, আমি একটু দেখাই। উম, আচ্ছা, বই থেকেই নিয়ে আসি তাহলে ভালো বুঝতে পারবেন। সো আমরা কিন্তু সুপার নোডে চলে এসেছি। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি নোড দেখাটা শেষ, আমরা কিন্তু টোটালি সুপার নোডে চলে এসেছি। এখানে যে অ্যানালাইসিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে নোড অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, ওকে। ভাই ওখানে যে ভোল্টেজ সোর্স থাকলে যে আমরা হচ্ছে নোডাল করতে গেলে কি ভোল্টেজ সোর্সটা কিভাবে নিব, এটা কি একটু বলতেছি, ক্লিয়ার করবেন? মানে বলতেছি, ওয়েট। আচ্ছা, সো এখানে বলছে যে নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স। আপনারা এ পর্যন্ত যতগুলো নোডাল অ্যানালাইসিস দেখছেন সব কারেন্ট সোর্স ছিল, সবগুলো কারেন্ট সোর্স ছিল। এখন এখানে বলছে যে যদি নোডাল অ্যানালাইসিস করতে গেছেন, এখন যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে কি করতে হবে? সো এই ক্ষেত্রে আসলে আমাদের আসবে সুপার নোড, অর্থাৎ আপনার দেখেন এই হচ্ছে সার্কিট, যে একটা সার্কিটের মধ্যে আপনি যখন এটাকে কল্পনা করবেন যে দুইটাই ভোল্টেজ সোর্স আছে, বাট এটা সুপার নোড। এখন বিষয়টা হচ্ছে এটা সুপার নোড কেন হলো, আমাকে আগে সেটা বুঝতে হবে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমি এটাকে একটু কাট করলাম। দেখেন এই যে কাট করছি, আমি আর একটা কথা আমি একটু কাট করে নিয়ে আসি, তাহলে আপনারা ভালো বুঝবেন। একটু আগে আমাদের জাহাঙ্গীর ভাই যে কোশ্চেনটা করলো, এখানে বলছে, দেখেন এখানে বলছে যে সুপারনোড ইজ ফর্মড বাই ইনক্লোজিং ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কানেক্টেড। অর্থাৎ আপনার সুপারনোড হতে হলে আমরা যে ভোল্টেজ সোর্স এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতো তাহলে এটার ওই চারকোণাসে হয়ে যেত আর কি, তাই না? ওকে, বা ষড়ভুজ আকার হয়ে যেত। ঠিক আছে, সো এখানে বলছে যে একটা ভোল্টেজ সোর্স সেটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট, হতে পারে নন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট যে কোনো একটা ভোল্টেজ সোর্স থাকলেই হবে, কানেক্টেড বিটুইন টু নন রেফারেন্স নোড অ্যান্ড any element connected in parallel with it। অর্থাৎ আমরা তখনই তাকে সুপারনোড বলবো যখন সেটা একটা ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতে হবে, এবং সেই ভোল্টেজ সোর্সটা একটা মানে মাস্ট দুইটা নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড হতে হবে। সো আমি এই ছবিটা কেটে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আগে কোনটা রেফারেন্স নোড আর কোনটা নন রেফারেন্স নোড আমরা আপনাকে শিখাইছি। সো এখানে যেটা গ্রাউন্ড করা আছে এটা হচ্ছে কি আপনার রেফারেন্স নোড,
এটা আপনার রেফারেন্স নোড, বিষয়টা বুঝেন। এখন নন রেফারেন্স নোড কোনটা? যে রেফারেন্স নোডের অপোজিট প্রান্তে যেগুলো থাকে সেটা হচ্ছে আপনার নন রেফারেন্স নোড। সো তাহলে আপনি পাচ্ছেন যে আপনার সার্কিটের বা এই 8 ওহমস রেজিস্টরের এই প্রান্তটা হচ্ছে আপনার নন রেফারেন্স, ঠিক আছে? এবং আপনি এখানে যে ভোল্টেজ সোর্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভোল্টেজ সোর্সটা এখানে কিন্তু বইতে কিন্তু সুন্দর মতো বলে দিছে যে কানেক্টেড বিটুইন টু নন রেফারেন্স নোড। তাহলে দেখেন এই যে ভোল্টেজ সোর্সটা, এই পাশে যেটা আছে এই ভোল্টেজ সোর্স, এই যে 5 ভোল্ট, এই পাশে যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন রেফারেন্স, আপনি বলতে পারবেন। এবং এই পাশের যে টার্মিনালটা আছে এটাও কি নন রেফারেন্স, কারেক্ট? তাহলে এখানে বইতে সুন্দর মতো বলছে, এটা কিন্তু বাংলা কোনো বই পড়ে আপনি এরকম ভাবে বুঝতে পারবেন না। সো এখানে বলছে যে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড বিটুইন টু নন রেফারেন্স নোড। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই 5 ভোল্টের ব্যাটারিটা এ পাশেও নন রেফারেন্স এবং এ পাশের টার্মিনালটাও নন রেফারেন্স, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো গ্রাউন্ডের দিকে আসছে। আরে ভাই, গ্রাউন্ডের দিকে আসার আগে তো একটা রেজিস্টর আছে, তাহলে এই রেজিস্টরের বা ব্যাটারির এই যে নিচের যে অংশগুলো, এই অংশটাই হচ্ছে আপনার রেফারেন্স। সো এটা তো সরাসরি আর রেফারেন্স নোডের সাথে তার কানেক্টেড নাই। ওকে, ক্লিয়ার? তাহলে আপনাকে এখানে আমি দেখায় দিলাম যে এই 5 ভোল্টটা দুইটা নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড। এবং আপনার বইতে যেটা বলছে যে টু কানেক্টেড টু নন রেফারেন্স নোড অ্যান্ড এনি এলিমেন্ট কানেক্টেড ইন প্যারালাল উইথ ইট। দেখেন তো এখানে বলছে যে আপনার এই যে 5 ভোল্টের যে ব্যাটারিটা, এর ব্যাটারির সাথে দুইটা নন রেফারেন্স নোড থাকবে এবং যে কোনো একটা এলিমেন্ট প্যারালালি কানেক্টেড থাকবে। এখন যে কোনো এলিমেন্ট বলতে বোঝাচ্ছে যে সেটা হতে পারে রেজিস্টর, হতে পারে কারেন্ট সোর্স, হতে পারে অন্য আর একটা ভোল্টেজ সোর্স। সো যে কারণে বলছে এনি এলিমেন্ট। সো আপনি আমাকে বলেন তো এই 5 ভোল্টের ব্যাটারির সাথে কোনটা প্যারালাল কানেক্টেড আছে? এই 4 ভোল্টের রেজিস্ট্যান্স। রেজিস্টরটা প্যারালালি কানেক্টেড আছে। এখন বইয়ের ভাষ্য মতে এখানে একটা কারেন্ট সোর্সও থাকতে পারতো, অথবা এখানে একটা ভোল্টেজ সোর্সও প্যারালালি কানেক্টেড থাকতে পারতো। সো যে কারণে আমরা বলবো আমার এই 5 ভোল্টের এই অংশটা সুপার নোড। আর যখন কোনো কিছু সুপার নোড আপনি তাকে করবেন, তাহলে সুপার নোড মানে সেইটা সার্কিটটা টোটালি শর্ট। সুপার নোড মানে কি? সেই সার্কিটটা টোটালি কি শর্ট। ক্লিয়ার? সার্কিটটা কি টোটালি শর্ট, অর্থাৎ এই 5 ভোল্টের আর কোনো দাম নাই, অস্তিত্ব নাই, ও শেষ। এখন আসেন যে আমরা এই 10 ভোল্টকে কেন আমরা সুপার নোড আমরা কল্পনা করতে পারলাম না। কারণ আমার শর্ত হচ্ছে যে দুইটা নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড থাকতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই 10 ভোল্টের ব্যাটারির দুইটা প্রান্ত, একটা প্রান্ত হচ্ছে রেফারেন্স নোডের সাথে কানেক্টেড আছে। সো একে আমরা সুপার নোড বলতে পারি না। এবং অপর প্রান্ত ভাইয়া এবং অপর প্রান্তটা এবং অপর প্রান্তটা একটা হচ্ছে নন রেফারেন্সের সাথে কানেক্টেড। এবং এবং আমরা এখানে বলতে পারি যে আমাদের এই 10 ভোল্টের সাথে কোনো ধরনের এলিমেন্ট প্যারালালি কানেক্টেড নেই। না আছে? হ্যাঁ ভাইয়া, কি অবস্থা?
ভাইয়া 4 ohms এর রেজিস্ট্যান্সটা কি আসলে 5 ভোল্টেজ সোর্সটার সঙ্গে কি এক্স্যাক্টলি প্যারালালে কি আছে? এক্স্যাক্টলি প্যারালালি আছে কিনা কি মনে হয় নাই? ভোল্টেজ সোর্সের ওই যে অপর প্রান্তে তো একটা রেজিস্ট্যান্স আছে 2 ohms এর। হুম। এইখানে একটু কনফিউজড। আরো দুই একটা দেখলে কনফিউজড দূর হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো এখন আহ, তাহলে এই পুরো সার্কিটের ভোল্টেজ কত? পুরো সার্কিটের ভোল্টেজ 10 কত? 10 ভোল্ট, 10 ভোল্ট। পুরো সার্কিটের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। এই হচ্ছে আমরা সুপার নোড অ্যাপ্লাই করে অ্যান্সার বের করে ফেললাম। ওকে, কারণ যেটা সুপার নোড সেটাতে কি হয়, শর্ট হয়ে যায়। হ্যাঁ, সো আমাদের প্রচুর ম্যাথ আছে, আমরা ম্যাথগুলোতে দেখব, সমস্যা নেই। বাট আসলে আমাদেরকে একটু বুঝে বুঝে জিনিসগুলো দেখতে হবে এবং অবজার্ভ করতে হবে যে কেন এটা সুপার নোড হলো, কেন এটা সুপার নোড হলো না, এই বিষয়গুলো আমাদেরকে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। উনি যেটা কোশ্চেনটা করছেন ওটা অ্যান্সারটা যদি একটু আরেকবার রিপিট করতেন আর কি, আমি এটা মিস করে গেছিলাম। না, এখন উনি আমাদেরকে কোশ্চেনটা ছিল যে 5 ভোল্টটা আসলে তাহলে কি হবে। 5 ভোল্ট যেহেতু সুপার নোট, তো সুপার নোটের ভোল্টেজটা কি হবে? সুপার নোটের ভোল্টেজটা হচ্ছে শর্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের পুরো সার্কিটে ওভারঅল ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। ওকে, আচ্ছা। জি ভাই। সো আমরা আপাতত ম্যাথ করতেছি না, আমরা আরও কিছু একটু দেখে নেই, এরপরে হচ্ছে আমরা ম্যাথে যাব। আমরা আগে মোটামুটি বেসিকটা দেখতে পাচ্ছি। সো অনেকের প্যাচ লেগে যায় আসলে কোনটা সুপার নোট কোনটা সুপার মেশ। সুপার নোট সুপার মেশ নিয়ে কিন্তু কনফিউজড থাকে। হ্যাঁ, সো তাহলে আমরা যখন নোডাল অ্যানালাইসিস করব অর্থাৎ কেভিএল কেসিএল, সো কেভিএল কেসিএল এর কেসিএল এর সংক্ষিপ্ত, বা কেসিএল অ্যাপ্লাই করে আসলে নোডাল অ্যানালাইসিস করা হয়। আর কেসিএল মানে হচ্ছে যে সেখানে হচ্ছে আপনার কারেন্ট সোর্স থাকবে। ঠিক আছে, বাট এখন এই অনেক সময় আমরা দেখতে পাবো যে কারেন্ট সোর্সের পরিবর্তে আমার ভোল্টেজ সোর্স আছে, এবং সেই ভোল্টেজ সোর্স যদি দুইটা নন রেফারেন্স প্রান্তের সাথে কানেক্টেড থাকে, ভোল্টেজ সোর্সের যে প্রান্তটা, এই প্রান্তটা যদি দুইটা নন রেফারেন্স কোনো নোডের সাথে কানেক্টেড থাকে, এবং সেই ভোল্টেজের সাথে যদি কোনো সেই ভোল্টেজের সাথে যদি কোনো ইলেমেন্ট, হতে পারে সেটা কারেন্ট সোর্স, হতে পারে সেটা রেজিস্টর, হতে পারে সেটা অ্যানাদার ভোল্টেজ সোর্স, তাহলে আমরা সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা সুপারনোড হিসেবে কল্পনা করব, এবং সুপারনোডের যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা অলওয়েজ টাইম শর্ট। আর আমরা জানি যে ভোল্টেজ শর্ট মানেই সে ভোল্টেজটা হচ্ছে কি হয়ে যায়, জিরো। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা। সো আমরা আরও দুই একটা সার্কিট দেখি, সার্কিট দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে আসলে আমরা কিভাবে কি করব। সো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি কিভাবে সুপারনোডটা সলিউশন করবেন। এখানে সেই সলিউশন প্রসিডিউর আপনাকে বলে দিছে যে দ্য ভোল্টেজ সোর্স ইনসাইড দ্য সুপারনোড প্রোভাইড এ constraint equation needed to solve for the node voltage. A supernode has no voltage of its own, অর্থাৎ একটা সুপারনোডের নিজস্ব কোনো ভোল্টেজ নেই। আমি যে কথাগুলো বাংলায় বললাম, ঠিক আছে, এখানে সেগুলো ইংলিশে বলছে। আসলে সুপারনোড আপনি কিভাবে সলিউশন করবেন, কিভাবে ক্যালকুলেশন করবেন, আপনারা অনেক বইতে অনেক বাংলা লেখা টেখা দেখবেন, আসলে ওসব লেখা টেখা দেখার দরকার নাই। আপনার নর্মালি সুপারনোড বের করে সুপারনোড পেয়ে গেছেন, তার মানে সুপারনোডের যে ভোল্টেজ সোর্সটা আছে এই ভোল্টেজ সোর্সে কোনো ভোল্টেজ নেই, দ্যাট মিন্স এটা
0, ঠিক আছে। এরপর আপনি কেভিএল অথবা কেসিএল অ্যাপ্লাই করে আপনি এই টার্মিনালগুলো আপনি সলিউশন করতে পারেন, ঠিক আছে। এবং দেখেন এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন, সো এটাও সুপার নোটের অন্তর্গত। আপনি এখানে সুপার নোট কোনটা বলেন তো? এই 2 ম্যাথটা, ভোল্টের সোর্স যেটা আছে ওইটা। হ্যাঁ, এখানে 2 ভোল্ট সোর্স যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে সুপার নোট হতে হলে দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে যে ভোল্টেজ সোর্সের দুই প্রান্ত হচ্ছে নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড থাকতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে নিচে তো রেফারেন্স নোড এবং এই যে উপরেরটা হচ্ছে কি নন রেফারেন্স নোড। সো আমরা দেখতে পাচ্ছি 2 ভোল্টের দুইটা প্রান্ত কি আছে, নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড আছে এবং এই 2 ভোল্টের সাথে একটা 10 ওহমসের একটা রেজিস্টর কিসে আছে, প্যারালালি কানেক্টেড আছে। সো দিস ইজ সুপার নোড। আর সুপার মেশটা কি জিনিস জানেন? সুপার মেশটা হচ্ছে, মেশ আমরা অ্যানালাইসিস করি হচ্ছে ভোল্টেজ সোর্সগুলো নিয়ে, অর্থাৎ কেভিএল দিয়ে আমরা মেশ অ্যানালাইসিস করি, ভোল্টেজ সোর্স দিয়ে আমরা মেশ অ্যানালাইসিস করি। এখন কোনো কারণে যদি ওই মেশের মধ্যে যদি আপনার একটা কারেন্ট সোর্স চলে আসে এবং সেই কারেন্ট সোর্সের সাথে যদি একটা সিরিজে যদি একটা রেজিস্টর থাকে, আমার কথা বুঝতে পারছেন? তখন আমরা তাকে বলি সুপার মেশ। যেখানে সুপার নোডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্টেড আছে এবং তার দুই প্রান্তটা নন লিনিয়ার মানে নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই যে শর্ট ধরছে, পুরো 2 ভোল্টটা শর্ট ধরে করছে, শর্ট ধরে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করছে, দেন ম্যাথ হয়ে গেছে। এবং আপনারা যদি এখানে দেখেন প্র্যাকটিস প্রবলেম 3.3, সো এটা কি কোনো সুপার নোড বা সুপার মেশ? না, মানে এটা কোনো সুপার নোড না, জাস্ট নর্মালি আমরা যে নোড অ্যানালাইসিস করি এটা কিন্তু আমরা সলিউশন করতে পারবো, কারণ এখানে কোনো ভোল্টেজ সোর্সের সাথে কোনো এখানে কোনো নেই, মানে অন্য কোনো এলিমেন্ট কিন্তু প্যারালালি কানেক্টেড নেই, ঠিক আছে। ওকে, এবং দেখেন এখানে যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সুপার নোড আছে, এই ম্যাথটাতে দুইটা সুপার নোড আছে, কারণ একটা সুপার নোড আমরা যেটা দেখতে পাচ্ছি 20 ভোল্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, সরি ইন্ডিপেন্ডেন্ট, আমি ভুল করে ফেলেছি, এটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন সোর্স, এবং সেই স্বাধীন সোর্সটা দুইটা নন লিনিয়ার সোর্স মানে দুইটা নন লিনিয়ার নোডের সাথে কানেক্টেড আছে এবং এটার সাথে প্যারালালি কি আছে, 3 ওহমসের একটা রেজিস্টর কানেক্টেড আছে এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আর একটা ভোল্টেজ সোর্স 3Vx। সো এইটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট সোর্স বলে, এই টাইপের সোর্সগুলোকে বলে ডিপেন্ডেন্ট সোর্স। সো এটাও দুইটা নন লিনিয়ার প্রান্তের সাথে কানেক্টেড এবং 3 ওহমসটা তার সাথে প্যারালালি কানেক্টেড আছে। সো আমরা কি করব, এই দুইটাকে কি করে দেব, শর্ট করে দেব, শর্ট করে দিয়ে আমরা নর্মাল প্রসিডিউরে আমরা ম্যাথটা সলিউশন করে ফেলব, আমাদের ম্যাথ ভাই, সলিউশন। আগের যে মানে সার্কিটটা ছিল সেই জায়গাতে প্যারালালে যে রেজিস্টারটা ছিল, তাহলে আমরা যদি শর্ট করে দিই তাহলে ওইটা ওই রেজিস্টার তো মানে কাজ করবে না, না? হ্যাঁ 100%, কারণ শর্ট সার্কিটে এই যে, হ্যাঁ সে গুড কোশ্চেন করছে, এই যে এই ম্যাথটাতে এটা যদি শর্ট করে দেই, এটা যদি শর্ট করে দেই তাহলে তো আলটিমেটলি আমার কি এই 10 ওহমসটা কি শর্ট হয়ে যাচ্ছে, তার মানে এটাও জিরো এটাও জিরো, এই যে এখানে সেটাই শর্ট দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে। সো দেখেন আপনারা যারা প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাসে পরিশ্রম করছেন তাদেরকে আমার বোঝাতে সুবিধা হচ্ছে বা আপনারাও কিন্তু বুঝতেছেন। আমি যদিও
একটা ম্যাথও এখন পর্যন্ত সলিউশন করে দিলাম না, বাট আমার মনে হয় আপনারা বুঝতেছেন নাকি, না কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে? এমন কেউ কেউ আছেন? কি বললেন ভাই? বলতাছি যে যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখেছেন, আজকের ক্লাসটা আশা করি তারা বুঝতে পারতেছেন। আর যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে ফাঁকি দিছেন, তাদের হয়তো আজকের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? ভাই ম্যাথ করলে মনে হয় আরো আমাদের ক্লিয়ার হবে। এখন জাস্ট শুধু এগুলো করতেছি, তো ম্যাথ করলে ক্লিয়ার হওয়ার কথা। আমি আপনাদেরকে যে বেসিকগুলো দিচ্ছি, আপনারা যখন ম্যাথ করবেন প্রতিটা ম্যাথ বুঝে বুঝে করবেন, এবং প্রতিটা ম্যাথ কেন এই লাইনের পর থেকে এই লাইনে আসলো আমাকে সেটা জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এবং সবচেয়ে বেটার হয়, আমি আসলে বর্তমানে এই যে আমি কালকে অফিসে যাব 9টার দিকে, অফিসে 2 ঘন্টা অফিস করে আমি অফিস থেকে বের হয়ে আমি ডিরেক্ট হসপিটালে চলে যাব। সো আমি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকাল 7টার সময় আবার ঢাকা থেকে রওনা দিয়ে এসে আবার অফিস করতে হবে আমাকে, হ্যাঁ। সো আমি বিগত এই 2 দিন আমি হসপিটালেই থাকবো। সো আমার মনে হয় যে আপনারা আমাকে পার্সোনালভাবে SMS না করে, যদি আমি আপনাদেরকে এখন অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টের সলিউশনটাও দিয়ে দিব, যদি এই সলিউশনগুলো আপনারা, প্রতিটা ম্যাথই সলিউশন করা আছে, সো এই সলিউশন দেখে কেন এই লাইন থেকে এই লাইন হলো, কেন এই লাইন থেকে এই লাইন হলো, ভাই আজকে ক্লাসে ডিসকাস করলো একরকম, এখানে সলিউশন করা আছে আর এক রকম, আসলে বিষয়গুলো মাথায় ঢুকতেছে না বা বুঝতেছি না। সো আপনারা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন, আমাদের যে মেইন যে গ্রুপটা আছে, এই যে মেইন যে গ্রুপটা আছে এই গ্রুপে দিবেন। সো এই গ্রুপে দিলে দেওয়ার স্ক্রিনশটটা দিয়ে একটা ভয়েস পাঠিয়ে দিবেন। সো আপনাদের যদি কারো মন চায় রিপ্লে দিলেন, বা কেউ যদি জানেন বা পারেন, আপনারা আরেকটা ভয়েস দিয়ে তাকে বোঝায়া দিলেন, ঠিক আছে? বাট টাইপিং করতে যায় না, টাইপিং করতে গেলে আমার কাছে বিরক্ত লাগে, ইভেন মনে হয় যে হিউজ পরিমাণে টাইম ওয়েস্টেজ হবে, ঠিক আছে? জাস্ট ভয়েস পাঠাবেন, কেউ যদি রিপ্লে দিল, বা আমি যদি রিপ্লে দিলাম, তাহলে তো বড়ই ভালো। এবং আমার মনে হয় যে এখানে বিষয়টা সবাই পেয়ে যাবে। হয়তো সেম প্রবলেম আর একজনের থাকতে পারে, হয়তো সে চক্ষু লজ্জায় জিজ্ঞেস করতে পারতেছে না, বা সে অনেক শাই ফিল করে, যে কারণে আসলে ভাই ব্রাদারের কাছে সে প্রবলেম শেয়ার করতে পারতেছে না, হ্যাঁ। সো এরকম যাদের কন্ডিশন আর কি, তাদের জন্য বিষয়টা অনেক সুবিধা হবে, হ্যাঁ। সো আপনারা একটু ম্যাথগুলো যেগুলো প্রবলেম হয় একটু গ্রুপে একটু শেয়ার করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, হ্যাঁ। আর আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা চাইলে এখানে যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো দেওয়া আছে, যারা ফাঁকি দিতে চান তারা শুধুমাত্র এই ম্যাথগুলোই খাতায় উঠায় আমাকে অ্যাসাইনমেন্ট আকারে, 3য় নাম্বার অ্যাসাইনমেন্ট মেবি এটা, 3য় নাম্বার অ্যাসাইনমেন্ট আকারে এটা সাবমিট করতে পারেন। আর যারা আর একটু বেশি প্র্যাকটিস করতে চান, তাদের জন্য আমি অ্যাসাইনমেন্টের সলিউশনটা দিয়ে দিব। সো সেই সলিউশনটের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলিউশন করে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন, ঠিক আছে? ওকে। সো এখন আমরা হচ্ছে নোডাল অ্যানালাইসিস দেখলাম, আমরা হচ্ছে সুপার নোড দেখলাম, এবং সুপার নোড কি জিনিস আমরা সেটা দেখলাম বা চিনলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিসটা দেখব, ঠিক আছে? সো এখানেও মেশ অ্যানালাইসিস আপনি যেমন নোডাল অ্যানালাইসিস করছিলেন হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে, যে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাইজ কেসিএল টু ফাইন্ড আননোন ভোল্টেজ ইন গিভেন সার্কিট। অর্থাৎ আমরা নোডাল অ্যানালাইসিসে শিখেছি যে কিভাবে কেসিএল অ্যাপ্লাই করে একটা আননোন ভোল্টেজকে আমরা বের করতে পারি, এবং আমরা মেশ অ্যানালাইসিসে শিখব কিভাবে আমরা কেভিএল, দ্যাট মিন্স কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে, জাহাঙ্গীর ভাই কিছু বলবেন? ভাই বলতেছিলাম যে আপনি যে বিষয়টা বললেন, যে ধরেন আমরা যে নোডাল অ্যানালাইসিস আপনাদের যে ম্যাথগুলো করতে বললেন, আমরা করব, জাস্ট আমাদের যেখানে প্রবলেম হবে সেখানে গ্রুপে শেয়ার করব। আপনি কি মানে ধরে ধরে আমাদের করাতে চাচ্ছেন, মানে করাবেন না, এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ,
তৃতীয় নম্বর ক্লাসে আমি আসলে আপনাদেরকে ধরে ধরে করাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এটাই আর কি জানার মানে আমরা ম্যাথ গুলো করবো, জাস্ট আমাদের ম্যাথ কোথাও যদি প্রবলেম হয় সেটা গ্রুপে শেয়ার করব, বা এখানে আমি বুঝতেছি না গ্রুপে ডিসকাস করবো, এই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবং আমি আর একটা কথা বলে নেই, এখন আমার উপর আসলে রাগ করেন না, ঠিক আছে? সো আমি আপনাদেরকে সলিউশন করে দিতাম, বাট আসলে আমার আসলে সেরকম মন মানসিকতা নেই টোটালি, হ্যাঁ। সো আমি আসলে যে কারণে আমি আপনাদেরকে আসলে বেসিকগুলো একটু ডিসকাস করে দিচ্ছি, বা বেসিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। ইভেন আমি আপনাদেরকে সলিউশনটা দেখায় দিই, যে সলিউশনটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই হচ্ছে আপনার সাদিকু চ্যাপ্টার 3 এক্সাম্পল 3.1। সো এখানে যে ম্যাথটা দেওয়া আছে সব কিছু আপনার এখানে নোড অন কেসিএল, হ্যাঁ, সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, কারণ খুবই স্টেপ বাই স্টেপ এগুলো সলিউশন করা আছে। এবং আমি আপনাদের সাথে এই যে নোটটা শেয়ার করব, এই নোটটা টোটাল চ্যাপ্টার 3-র উপরে করা। এটা আমার প্রাক্তন স্টুডেন্ট শাহিন আলম ভাইয়ের, মানে শাহিন আলম ছিল আমার প্রাক্তন স্টুডেন্ট। ও মেবি আরে ছাত্র দলের সভাপতির মতো নাম কি, ছাত্র দলের একজন বলছিল না যে কুয়েট মানে কি কুষ্টিয়া ইউনিভার্সিটি নাকি? সো এই আমাদের শাহিন আলম, ও হচ্ছে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। সো এই নোটটা হচ্ছে ও আমাকে রেডি করে দিছে, ঠিক আছে? সো যার নোটগুলো ভালো লাগে, যেমন এই যে আপনারা কিন্তু আমাকে কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে জমা দেন, সো আমি কিন্তু দেখি অ্যাসাইনমেন্টগুলো, যার অ্যাসাইনমেন্টগুলো ভালো লাগে আমি কিন্তু এগুলো ডাউনলোড করে রেখে দেই, ঠিক আছে? যেমন শাহিন আলমের অ্যাসাইনমেন্ট আমার ভালো লেগেছে চ্যাপ্টার 3-র উপরে, সো আমি কিন্তু রেখে দিয়েছি। ইভেন ওটা এই জন্য ভালো লেগেছে, আমি যে ম্যাথগুলো সলিউশন করতে দিছিলাম ও সবগুলো ম্যাথই সলিউশন করে দিছে। ইভেন আমাদের এই নোটটা টোটালি 51 পেজের হয়েছে, এটা কিন্তু টোটালি চ্যাপ্টার 3-র উপরে, টোটালি চ্যাপ্টার 3-র উপরে। এবং এই নোটে এই চ্যাপ্টার 3-র উপরে যে সার্কিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাক্সিমাম এই টাইপের সার্কিটগুলোর ম্যাথগুলোই পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে যারা সাবে পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? সো এই যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো সলিউশন করা আছে, কেন এটা শর্ট হলো, ঠিক আছে? এগুলো ব্যাখ্যা আপনাকে জানতে হবে, কেন এই লাইনটা এখানে মাইনাস কেন হলো বা প্লাস কেন হলো, এভরিথিং আপনাকে বুঝে বুঝে করতে হবে। সো যখন আপনি বুঝে বুঝে করতে পারবেন তখন এই যে বিশাল করে ম্যাথ করা, এই ম্যাথগুলো আপনি তখন অনেক শর্টকাটভাবে করতে পারবেন, ছোট করে করতে পারবেন। যেমন আপনাদের এখানেই আছে, দেখি ও আছে কিনা ক্লাসে। না, নেই। তানভীর নামে একজন আছে, ও কিন্তু এই যে আপনারা যে পরীক্ষা দিলেন, ও পরীক্ষা আপনারা কিন্তু ম্যাথ কিন্তু 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন করে করছেন। ও কিন্তু আমাকে এই ম্যাথগুলো কিন্তু 2 লাইনে সলিউশন করে দিছে, সলিউশন করে ও কিন্তু খাতা সাবমিট করছে, ঠিক আছে? সো এখন বলতে পারেন যে ভাই এই 5-6 লাইনের ম্যাথ 2 লাইনে করলো কিভাবে? করা যায়, ঠিক আছে? যখন আপনি ম্যাথ করতে করতে অনেক ম্যাথের উপর স্পেশালিস্ট হয়ে যাবেন, আপনি করতে পারবেন। এবং সে 2-3 লাইনে করছে বলেই যে তার ম্যাথ হবে না